সম্মানিত বাজার, আমাদের আজকে দাওয়াত করা হয়েছে মত বিনিময় সভার। আমরা মত দিলাম, উনি ইলেকশন করবেন কি করবেন না। ভাই আমরা দেখি কোনো ইলেকশন হয়ে গেছে, আমরা মত দেওয়ার আগে ইলেকশন হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী 21 তারিখে আমরা আমরা আবার নির্বাচিত করে কাউন্সিলর স্বরূপ আমরা আর এরপর নির্বাচনে ইনশাআল্লাহ আমরা মেয়র পদে নির্বাচিত করে নিয়ে আসবো, সেই বলে আশা করি। মতামত প্রকাশের জন্য অনুরোধ জানাচ্ছি জনাব নুরুজ্জামান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চাচ্ছিলাম কথা বলতে, এখানে সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি লেক সিটির আবাসিক এলাকার বাসিন্দা, আমাদের দুইজন ভাই কথা বলছে। আমি শুধু বলবো, কামরান ভাই বিনয়ের সাথে বলেছেন 4 বারের নির্বাচিত কাউন্সিলর যে এবার নির্বাচন করব কি না। এমন একজন বিনয়ী মানুষকে আমরা কি মত দিয়েছি কিনা ওনাকে নির্বাচন করার জন্য? আমরা দিয়েছি। তাহলে আমরা দায়িত্ব পালন করতে হবে। আমরা কি ওনাকে একা ছেড়ে দেব? একা ছেড়ে দেব না। আমাদের স্ত্রীরা তো এখানে আসে নাই, তাহলে আমাদের স্ত্রীদেরকে বলবো উনি 10টা ভোট চাক কামরান ভাইয়ের জন্য। আমরা যারা আছি প্রত্যেকে যদি 10টা ভোট চাই, একজন ভাই বলে গেছেন, আমরা যদি এই কমিটমেন্টটা নেই, তাহলে কামরান ভাইকে যদি ভালোবাসি, তাহলে এই ভালোবাসা পরিপূর্ণভাবে দেখা হবে কিনা। আমরা কি 10টা ভোট করে এক একজনে চাইতে পারবো মানুষের কাছে? 9 নম্বর ওয়ার্ডে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। মতামত প্রকাশের জন্য অনুরোধ জানাচ্ছি জনাব অ্যাডভোকেট মোস্তফা দেলোয়ার আল আজহার। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, উপস্থিত 9 নং ওয়ার্ডবাসী, আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে যাচ্ছি রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন। আপনাদের এখানে মতামত সভায় মতামত হয়ে গেছে আগামীতে মখলিসুর কামরান সাহেব কাউন্সিলর পদে খেলবেন। আমি তার আগামীতে 21 তারিখ তার বিজয় হোক এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মতামত প্রকাশের জন্য অনুরোধ জানাচ্ছি বাগবাড়ির বিশিষ্ট মুরব্বী ইঞ্জিনিয়ার বিকাশ চন্দ্র দাস। ধন্যবাদ আমাকে একটু সুযোগ দেওয়ার জন্য। আজকের এই মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি ও বিশাল উপস্থিতি, আমার কাছে মনে হচ্ছে সেটা মত বিনিময় সভা নয়। আমার পূর্ববর্তী বক্তা যে বলেছিলেন এটা বিজয়ের সমাবেশ। আমি কামরান সম্বন্ধে বিশেষ কিছু বলবো না। আমি নতুন একটা কিছু আমি বলবো। আমি শাহজালাল বিশ্ববিদ্যালয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসাবে কর্মরত। গত সমাবর্তনে আমাদের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্যার সিলেট এসে বলেছিলেন, আমি সিলেট এসে দুঃখ পেয়েছি নগরীটা তেমন পরিচ্ছন্ন নয়। আমি কামরান ভাইকে শুধু অনুরোধ করবো, সব উন্নয়ন হবে, সিলেট হবে একটা ক্লিন সিটি এবং উন্নয়ন হবে কসমেটিক নয়, সাস্টেনেবল উন্নয়ন, দীর্ঘমেয়াদী একটা মাস্টার প্ল্যান অনুযায়ী। আর কামরান ভাই আমাদেরকে এটা মত দিয়েছেন, আমরা দাঁড়াবো কিনা। আমি ব্যক্তিগতভাবে বাগবাড়ি নবোদয় আবাসিক এলাকা কাকড়াগড়ির পক্ষ থেকে অনুমোদন জানাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম উনি মেয়র প্রার্থী হবেন। আমি আশা করি আগামীতে আমরা বিজয় ছিনিয়ে নিয়ে আসবো। কামরানের পক্ষে আমরা সবাই কঠিনভাবে কাজ করবো। কামরান ভাই দীর্ঘায়ু কামনা করে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এ পর্যায়ে মতামত প্রকাশের জন্য অনুরোধ জানাচ্ছি লেক সিটির বিশিষ্ট মুরব্বী জনাব কবির আহমদ সাহেব। আজকে 9 নং ওয়ার্ডের অলি গলি প্রতি মহল্লা থেকে যে গণজোয়ার এবং বাগবাগা জোয়ারে কামরান সাহেবের বাড়িতে সবাই এসে পৌঁছেছেন, তাতে প্রমাণ করে মতামত দেওয়ার আর প্রশ্নই নাই। কামরান ভাই বিজয়ী হবে এবং আগামী 21শে জুন 42টি ওয়ার্ডের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা বিজয়ী করে নিয়ে আসবো। আমরা সবাই কামরান ভাইয়ের সাথে আছি তো? আছি। সবাইকে ধন্যবাদ।
মতামত প্রকাশের জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মিজানুর রহমান চৌধুরী মিজানুর রহমান জিতুকে। আসসালামু আলাইকুম। আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত ৯ নং ওয়ার্ডের শ্রদ্ধাভাজন সম্মানিত উপস্থিতি, বক্তব্য দেওয়ার এখানে সময় নয়। আজকে কামরান ভাই আমাদেরকে ডেকেছেন আমাদের মতামত দেওয়ার জন্য। উনি নির্বাচন করবেন কিনা, আজকের এই যে মত বিনিময় সভা, এটা মত বিনিময় সভা না, জনসমুদ্র বা জন বিস্ফোরণ। ভোটার মাধ্যমে প্রমাণ হয়ে গেছে কামরান ভাই নির্বাচন করবেন কিনা। উনি নির্বাচন করবেন, জি উনি নির্বাচন করবেন। এবং ভোট আমাদের পবিত্র আমানত। এই আমানত ৯ নং ওয়ার্ডে পরপর 4 বার আমরা ওনাকে দিয়েছি এবং তার প্রমাণ উনি দিয়েছেন। তাই আমরা নির্দ্বিধায় কোনো মতামত কোনো কিছু আমরা চাই না। আগামী 21 তারিখ আমরা আমাদের এই ৯ নং ওয়ার্ডের স্বচ্ছতা, জবাবদিহিতা, দুর্নীতিমুক্ত, উন্নয়নশীল একটি ওয়ার্ড হিসেবে সিটি কর্পোরেশনের মধ্যে আমরা যদি আমাদের ধারাবাহিক উন্নয়ন বজায় রাখতে চাই, তাহলে কামরান ভাইয়ের বিকল্প নাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। সবাই ভালো থাকুন। 21 তারিখ কামরান ভাইয়ের বিজয়ের মাধ্যমে আবার দেখা হবে এই প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি অধ্যাপক আতিউল্লাহ স্যারকে। আসসালামু আলাইকুম। আমি বেশি কিচ্ছু কইয়ার না, তবে বিভিন্ন পাড়া মহল্লার অলিগলি থেকে মিছিল নিয়ে যুবক বৃদ্ধ সবাই এসছেন। সামনে যত মুরব্বিয়ান দাড়ি সাদা মুরব্বিয়ান বইছেন, এতে প্রমাণ হয় তারা কামরান সাহেবরে কতখান মায়া করেন। আর মঞ্চে উপবিষ্ট যত দাড়ি পাখনা মুরব্বিয়ান বই রয়েছেন, এরা প্রমাণ হয় যে কামরান সাহেবরে তারা কতখান মায়া করেন। আমি কইতাম চাইয়ার সব পেশার মানুষ এখানে আইসা হাজির। সব পেশার মানুষ, ব্যাংকার, লয়ার, উকিল, ভার্সিটির শিক্ষক, কলেজের শিক্ষক সবাই এসে হাজির। আমাদের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যে একাডেমিক কাউন্সিল বা সিন্ডিকেটে চলে, সেই একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেটেরও কয়েকজন প্রফেসর এখানে চলে এসছেন, যারা বিশ্ববিদ্যালয় চালান। ইউনিভার্সিটি শিক্ষক সমিতির যিনি প্রেসিডেন্ট, উনিও এখানে চলে এসছেন। এক বিশেষজ্ঞ ডাক্তারগণ এখানে চলে এসছেন। সুতরাং আমার কিছুই বলার নাই, এটা আসলে মত বিনিময় সভা না। একটা কথা বলে আমি শেষ করতেছি। গত 8-10 বছর আগে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার ছিল না, সেই সময় সব ছোট বড় নেতা সবাই বাগানো হাসানা মিজা, ছোট বড় সব নেতা হয়েছিল আনে পালাইয়া পালাইয়া লুকাইয়া লুকাইয়া বাগিয়ে বাগিয়ে আসলা। আমি বিশ্ববিদ্যালয়ের গাড়ি থেকে ওখানে নামছি, নামিয়া ও গেইটু আইছি, কামরান সাহেবের বাড়ির ও গেইটু আইছি। আমার তাই দেখুন মামা বললাম বাগ না এখানে কিতা করো, ওই যে বড় বড় পিলার দিয়ে ওটা সব নেতা কর্মী সব বাগানো। আর তাই টাইলস লাগাইরা কইলাম মামা বড় দুঃসমাচার, এখানে টাইলস লাগাই দেয়, তোমার তো কোনো ডর নাই, তোমার তো কোনো ভয় নাই। আসলে সত্যি কথা, তান যত গুণা বলি আপনারা তুলিয়া ধরছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করতাম, তাই 20 বছর আগে ওইটা প্রথম কমিশনার কাউন্সিলর, এখন হয়েছেন আবার। এখন কথা হইলো আমরা এবার 20 বছর আগর 9 নম্বর ওয়ার্ডের রাস্তাঘাটের চিন্তা করি, আর 20 বছর আগের ছবি দেখি, আর 20 বছর পরের ছবি দেখি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি ফুলিয়াপাড়া আবাসিক এলাকার পক্ষ থেকে হাজি ফরগুদ আলী সাহেবকে ওনার মতামত দেওয়ার জন্য আহ্বান।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে আমরা কুলিয়াপাড়া বাসিন্দা থাকি, আমি দুজন কুলিয়াপাড়া থাকি। আমরা এই সংবিধানের মত আছে, আমরা সবে একমত। সিটিও আমরা শেষ করে ফেলছি, আর দুই একজন বক্তার বক্তব্য শুনেই আমরা শেষ করে ফেলবো। আমরা সিটি আবাসিক এলাকার পক্ষ থেকে জামাল ভাইকে একদম সংক্ষিপ্ত একটি কথা বলার জন্য। আসসালামু আলাইকুম, আদাব। আমাদের সম্পূর্ণ আস্থা এবং মতামত আছে ইনশাআল্লাহ। আমরা দানুয়াটা পারের আমাদের প্রবীর মুরব্বী আপনাদের সামনে কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আজকের যে জনসভা, এই জনসভা উপলক্ষে আইয়া আমি একজন অসুস্থ মানুষ উপস্থিত হয়েছি কামরাজবান মিটিংয়ে। আমি একটা কথা কইতাম চাইবা, আপনারা প্রত্যেকে ছোট বড় সবাই আমার সালাম নিবেন। আসসালামু আলাইকুম। আর এই ফাড়া বস্তি আমি এগুলা বুঝলাম না। আমরা যে যত মানুষ আইছি, অন্তত মানুষ আমরা 5,000 নইলেও 4,000, কিন্তু আমরা প্রত্যেকের পরিবার আছে একটা হই। একটা পরিবারের মুরব্বী আইছি আমরা না হইলেও 500 জন। এই 500 জন মুরব্বীর ঘরে 5 জন করে যদি ভোটার হইয়া থাকে, আর এই 5 জন রে আপনারা কন্ট্রোল করে লিখতে পারো, ইনশাআল্লাহ আমরা কামরান বাইরে যুক্ত করিয়া নিয়ে আসতে পারবো আগামী দিনে। আমার সালাম রইল আপনাদের কাছে, আর দোয়া রইল। আসসালামু আলাইকুম। আমাদের প্রবীণ মুরব্বী বাগবাড়ি মসজিদের মুতল্লি আলাভাইকে, আলাভাইকে ওনার সংক্ষিপ্ত মতামত। আসসালামু আলাইকুম। আমি সংক্ষিপ্ত মতামত দিব। আপনারা সবাই বক্তব্য দিবেন, খালি আমরা জনগণকে ভাব দিচ্ছি। আমরা প্রথম যে সময় ভোট দিয়েছিলাম আপনারে, আমার প্রশ্ন হইল আপনারা যে প্রথম ভোট দেওয়ার পরে আপনার নাম পত্রিকা আইছে না, তৃতীয়বার দিছি আইছে না, তৃতীয়বার দিছি আইছে না, চতুর্থবার দিছি আইছে না। এবার আবার নাম না হয় আমরা সবাই আইছি আপনার মত দেওয়ার লাগি, ভোট দেওয়ার লাগি, পাস করার লাগি। আগামীতে রাখতে হয় না, ওখান হইল আপনার কাছে আপনার অনুরোধ। আর কোনোদিন আমরা এটা উঠতাম না, পত্রিকা আইছে না, রাস্তা তো আইতো না। আসসালাম। ইঞ্জিনিয়ার আমরা নসিল্লার পক্ষ থেকে মুরব্বী ইঞ্জিনিয়ার রফিক ভাইকে সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সম্মুখে শুধু একটা কথাই বলবো, আমরা জানি খেলাতে 3বার রুল করলে হ্যাট্রিক করে, আমার খাবার নয় আগে হ্যাট্রিকের উপরে গেছেন গা। অতএব পঞ্চমবার আমরা জয়যুক্ত অবস্থায় 21 তারিখে আমরা জয় হোক এই আশা ব্যক্ত করে আমরা যেন সবাই ওনার জন্য দোয়া করবো এবং 21 তারিখে ওনাকে নির্বাচিত করবো। ধন্যবাদ সকল। আমাদের বারোহামসা মুরব্বী আমার বড় ভাই অ্যাডভোকেট জাহাঙ্গীর সাহেবকে ওনার মতামত, আর শুধু ওনাকে মতামত বলবো না, যেহেতু উনি আমার মুরব্বী, আমার পরিবারের মুরব্বী, ওনার বক্তব্য চাচ্ছি আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মত বিনিময় সভা আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে মুখলিসুর রহমান কামরান আপনাদের আমাদের প্রিয় কাউন্সিলরের কর্তৃক আয়োজিত এই মত বিনিময় সভায় আপনাদেরকে দাওয়াত করা হয়েছে। আপনারা দাওয়াত পাইছেন, দাওয়াত পেয়ে আপনাদের মতামত প্রকাশ করছেন। আমি আমার বন্ধু সভাপতি ওনার মাধ্যমে বা ওনার অনুমতি নিয়ে এই কথাটাই বলতাম চাইলাম, বলতে চাইলাম যে আমার ভাই, আমার পরিবার, আমার দুটো ভাই। আমি মুখলিসুর রহমান কামরান আমার ছোট ভাই তোমার আশ্বস্ত করিয়া যে বক্তব্য আইছি এখান থেকে যে আগামী নির্বাচন করতা কি করতা না বক্তব্য নিয়েও তো আজকে মিলন মেলা, এখানে মত বিনিময় সভা, আজকে আমরা মিলন মেলায় উপনীত হয়েছি। না হইলে এলাকা থেকে আগত আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান
আমার শিক্ষকবৃন্দ আছেন, আমার অনেক ছাত্রও আছেন, আমার কলিগও আছেন, আরো বিভিন্ন আসলে তার বিস্তারিত বর্ণনা দেওয়া গেছে। সবাই এসে আপনার মতামত দেওয়া হইল যে আপনি এই ইলেকশন করবেন এবং আগামী 21 তারিখ আমরা সবাই আপনার সঙ্গে। আমি আপনাদের উপস্থিত মঞ্চে এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত আমন্ত্রিত মুরব্বিয়ান, যুব সমাজ, আমার সহকর্মীবৃন্দ এবং সর্বোপরি 9 নম্বর ওয়ার্ডের ভোটারবৃন্দ, আগত বিভিন্ন ওয়ার্ড থেকে মেহমান, সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের কথাবার্তায় এতটুকু বুঝতে পারছি যে পুরান চাউল বাতে বাড়ে, পুরান চাউল বাতে বাড়ে, নয়া চাউলের ভাত মেখা হয়ে যায়। সুতরাং আমরা সবাই এই পুরান চাউলের দিকে আকৃষ্ট হইয়া মত প্রকাশ করলাম। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করতাম, আগামী 21 তারিখ সহযোগিতা করতাম। যার যে অবস্থান থেকে যতটুকু সামর্থ্য আছে, যে সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে আমার ভাই মফিজুর রহমান কামরানের আপনারা বিজয়ী করবা, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা বক্তব্যের পালা শেষ করে ফেলেছি। আমরা আপনাদের কষ্ট হচ্ছে এটা বুঝছি। আমরা আপনাদের মধ্যে আমার মনে হয় আর কেউ কিছু বলার আছে কিনা আমি জানি না। যদি আপনারা আপনাদের এই ডায়াসের সাথে আজকে মতামত পোষণ করে ফেলেন, তাহলে আমার মনে হয় মুরব্বীদের কষ্ট কম হবে। আপনারা সবাই আজকে সবার সাথে একমত ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি দুটি কথা বলে সভাপতি সাহেব বক্তব্য দিয়ে শেষ করে ফেলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মত বিনিময় সভার শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট এই 9 নম্বর ওয়ার্ডের প্রবীণ মুরব্বিয়ান, আমার পিতৃস্থলীয়, সামনে আমার মুরব্বিয়ান, যুবক ভাই, ছাত্র ভাই, সবাই, আমার মা বোনেরাও কিছু এখানে চলে এসেছেন। আমি দেখছি উনাদের কিন্তু আজকে দাওয়াত দেই নাই, কিন্তু উনারা আনন্দে চলে এসেছেন এই প্রোগ্রামে। আমি সবাইকে, মিডিয়ার অনেক ভাইরা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম আদাব। আমি আপনারা আজকে যে ভালোবাসা দেখিয়েছেন, এই ভালোবাসাটুকু ঋণ শোধ করা, আমি যদি আমার শরীরের চামড়া দিয়ে আপনাদের জুতা মানিয়ে দেই, আমার মনে হয় আপনাদের এই ঋণ শোধ করতে পারবো না। আমি আপনাদের ভালোবাসার মধ্যে থাকতে চাই। আমি এই 20 বছর আপনাদের অনেক কথা শুনেছি, যে যেখানে বলেছেন, যে কথা বলেছেন, আপনাদের কোনো কথাই আমি রাখি নাই। আমি একটি কথা আপনাদেরকে বলবো আমার জন্য, আমি যেদিন মরব, যারা দুনিয়াতে থাকবেন, আমার মরার খবর শুনবেন, আপনারা সবাই এসে আমার লাশকে কবরস্থ করবেন। আমি আপনাদের কাছে একটি বিনয় অনুরোধ চাইলাম, আমার আর কিছু চাওয়ার নাই। আপনারা আমাকে এই 20 বছর 4 বার আপনাদের ভোট দিয়ে এই ওয়ার্ডে নির্বাচিত করেছেন। যদি আল্লাহর হুকুম হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করেন, আগামী 21 জুন আবার নির্বাচন হবে আপনাদের ম্যান্ডেটে। যদি আমি নির্বাচিত হই, আমি আপনাদের বিগত দিনে যেভাবে মান ইজ্জত নষ্ট করিনি, এই 9 নম্বর ওয়ার্ডের সুনাম বৃদ্ধি করেছি। আমি কথা দিচ্ছি, আমি মফিজুর রহমানের কামরানের দ্বারা এই 9 নম্বর ওয়ার্ডের কোনো ক্ষতি হবে না। আমি আপনাদের এই 9 নম্বর ওয়ার্ডের মান ইজ্জত নষ্ট করব না।
আপনারা আমাকে সব সময় যেভাবে সাহায্য করে এসেছেন, সহযোগিতা করে এসেছেন, সাহস দিয়ে এসেছেন, এই সাহায্য, সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা আমার দরকার। আজকে আমি চিন্তাই করতে পারি নাই এই 9 নম্বর ওয়ার্ডের একজন মানুষও বাসায় থাকেন নাই। আমার মনে হয় ময় মুরব্বী সহ, যুবক সহ, শ্রমিক ভাইরা মিছিল সহকারে আপনারা, মা বোন আমার চলে এসেছেন। আমি আমার পরিবারের পক্ষ থেকে আমি চিরদিন কৃতজ্ঞ, ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ, 9 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আমি কৃতজ্ঞ থাকবো। আমি আপনাদের সহযোগিতা, ভালোবাসা, এই জিনিসগুলো যদি আমার থাকে, আপনাদের দোয়া থাকে, ইনশাআল্লাহ এই ওয়ার্ডের বাকি যে কাজগুলো রয়েছে, যে উন্নয়ন রয়েছে, যার যে সমস্যা রয়েছে, আগামী 5 বছরের ভিতরে ইনশাআল্লাহ এগুলোর সমাধান করব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। যদি আজকে এই মত বিনিময় সভায় আমি সবাইকে বসার জায়গা করে দিতে পারি নাই, আমি সবাইকে বাতাসের ব্যবস্থা করে দিতে পারি নাই, মঞ্চে আনতে পারি নাই, এর জন্য আমি আবারও আপনাদের কাছে 2 হাতে ক্ষমা চাচ্ছি। আমাকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দিবেন। আর আপনারা যেভাবে আপনাদের ছেলে হিসাবে, আমার মুরব্বিয়ানরা যেভাবে আমাকে দেখেন, আপনারা ভাই হিসাবে দেখেন, মারা ছেলে হিসাবে দেখেন, গুন্ডা ভাই হিসাবে দেখেন, সবাই কাছে আমার অনুরোধ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সুস্থ শরীরে আপনাদের সেবা করার তৌফিক দান করেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে কৃতজ্ঞতা, আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা। আপনারা সবাই উঠবেন না, সভাপতি সাহেবের বক্তব্য আছে, যার যার চেয়ারে বসা থাকবেন। আমরা একটু নাস্তার ব্যবস্থা করেছি, এই নাস্তাটুকু আপনারা হাতে করে নিয়ে যাবেন। যদিও এই নাস্তা ব্যবস্থা করা হয়েছে, এখনো কিন্তু বিধির ভিতরে আমরা সিটি কর্পোরেশন নির্বাচনের বিধির ভিতরে আসি নাই। আমরা কিন্তু আগামী দিনে 1 কাপ চা খাওয়াতে পারবো না। যেদিন নমিনেশন দাখিল করব, এরপর থেকে 1 কাপ চা খাওয়ানোর সুযোগ নাই আপনাদের। তার জন্য এই নাস্তাটুকু সবাই গ্রহণ করবেন এবং যার যার সিটে বসে থাকবেন, আমাদের ভলেন্টিয়াররা আপনাদের সিটে পৌঁছে দিবে এবং হল উল্লাহ না করে সবাই সিটে পৌঁছে যাবে। সবাই সিটে একটু বসে যাবেন ইনশাআল্লাহ। সভাপতি সাহেবের বক্তব্য দিয়েই আমরা প্রোগ্রামটা শেষ করে ফেলবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আমাদের প্রার্থী আছে নাকি? কোন প্রার্থী? আরো জুড়ে 21 তারিখ সবাই বলো, জুড়ে বলো, প্রার্থী আছে নাকি? ওই কোন প্রার্থী? আরো জুড়ে সবাই বলে, এই ওয়ার্ডে বারবার দরকার। সবাইকে ধন্যবাদ। সভাপতি বক্তব্য, সভাপতি সাহেব কিন্তু আমাকে কন্ট্যাক্ট করে এসেছিলেন 9:30 চলে যাবেন। উনার ডাক্তার দেখা থেকে এসেছে, ডাক্তার দেখাবেন। ডাক্তারের সাথে আমাদের কথা হয়েছে, প্রোগ্রাম শেষে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ডাক্তারকে ওনাকে দেখে সুস্থ করে আনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আদাব। আজকে মতবিনিময় সভা প্রধান আকর্ষণ সিটি কর্পোরেশনের 4 বারের কাউন্সিলর, গণমানুষের নেতা জনাব মুখলিসুর রহমান কাপরান, আমাদের 9 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে আগত আমার সংখ্যালঘু মুরব্বিয়ান, মঞ্চে উপস্থিত মুরব্বিয়ান এবং আমার যারা সহকর্মীবৃন্দ এসেছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি শুধু এই কথাটি বলতে চাই, একটা কথাই বলবো, ওই যে চাই 2003 আমরা নির্বাচিত করতাম মুখলিসুর রহমান কামরান সাহেবকে। এই 2003 নির্বাচিত করার পরে আমরা এই ওয়ার্ডের অবস্থা, ল এন্ড অর্ডারের অবস্থা খুব খারাপ আছে। অর্থাৎ চুরি, ডাকাতি, মারামারি, আপনার মাদক ব্যবসা ইত্যাদি ইত্যাদি খুব বেশি খারাপ আছে। এটা
অভিযান খুব বড় অভিযান চালাইছিলাম কামরান সাহেব ইনশাআল্লাহ অনেকটা বৃহত্তর অর্থাৎ 100 করে আসলাম বিশ্বর রয়েছে আশা করি আগামীতে এই বিশ্ব পুরো নাও যাও কিন্তু আরো 10 মাস কমাই যাবে আর একটা জিনিস কই যায় কলেজুরমান কামরানোর গুণগান গাইয়া রাস্তার সব একটা জিনিসও দান আছে আমি একটা জিনিস কই হচ্ছে প্রত্যেকটার আমরা কাম করো এই প্রত্যেকটা রকম আমরা অন্য বড় আড্ডা চাই না ওই কামরান সাহেব খামো আমরা এই কামরা আমরা চুরি করতে পারতাম যা শিডিউল আছে ও শিডিউল অনুযায়ী কাম করার আগে আদায়ে তাই মানুষ না আর আপনার একবারে ক্ষতি আছে আর 2 টাকা লাভ আমরা আপনার কাম খাবো তার দিয়েও কাম তো আমরা অনুরোধ করিয়া করতে কাম করো আর আমরা কামরান সাহেব বন্ধু আচ্ছা ঠিক আছে আসলে আশা কথা দেখা প্রত্যেকটা অর্থ অকল সরকার কি লাগে কেন অফিসেও তারা পয়সা দেওয়া এই যে আপনার এই যে সতর্কতা এবং সতর্কতা 27টা ওয়ার্ড আছে আপনার 27টা তো আমি আপনারা বলবো যে আমরা এই 9 নম্বর ওয়ার্ডও এই 60 টার্মে অর্থাৎ 20 বছরে যে উন্নতি হয়েছে এই উন্নতিটা অন্যান্য ওয়ার্ডও হচ্ছে না এবং আমরা ওয়ার্ডও যে বরাদ্দ আছে এই বরাদ্দটা অন্যান্য ওয়ার্ড থেকে অনেক বেশি তার বিশেষ ক্ষমতা অনুযায়ী আপনার এই ভবিষ্যৎ তো আপনারা কিটা আজকে বললাম আমরা আর যে মিছিল করিয়ে আইলাম আমরা কিটা তাহলে আগামী 21 তারিখ কিটা বিজয়ের মালা দিতে দিতাম ইনশাআল্লাহ আমরা সব একটা স্টাফ আর সবে দোয়ার মাধ্যমে শেষ হইব আর সবে আপনার একটা লোকের 10টা বুক নিয়ে দিতাম মহাদুর কারণ কামরান সাহেব আপনারা খরচ করাই না যা খরচ করাইতে বিচারার উপরে দুলো বলতে আর আমি এই সবার সভাপতি হিসেবে বললাম সবার কথা আমি বললাম কাউন্সিলর সাহেব আপনি পুলিশের ব্যাপারটা কালেকশন করিয়া ওই সাবমিট করবা আপনি পুলিশের ব্যাপার কালেকশন করবা আপনারা অফিস করে আনবা আপনিয়া আপনি এখানে বিনামূল্য করিয়া সাবমিট করবার আপনাদের এই সবার তো সম্মানিত উপস্থিতি সবাইকে যার যার আসনে বসে থাকার অনুরোধ করছি এই মুহূর্তে আমাদের মাঝে দোয়া পরিচালনা করার জন্য আমি আহ্বান করছি এবং দোয়ার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি হবে। আপনারা দয়া করে চেয়ারে বসে যান গেটের কাছে যারা দয়া করে চেয়ারে বসেন সম্মানের সহিত আমরা খাবারের প্যাকেটটা দিতে চাই সম্মানের সাথে আমরা খাবারের প্যাকেটটা দিতে চাই দয়া করে চেয়ারে বসে যান আমাদের ভলান্টিয়ার ভাইরা যারা আছেন তারা দয়া করে সবাইকে চেয়ারে বসানোর ব্যবস্থা করেন আমরা সম্মানের সহিত সবার হাতে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এখন দোয়া হবে আজকে কোরআনে খতম হয়েছে এই খতমের দোয়া হবে আমাদের নবাবী মসজিদের স্বামী ইমাম জনাব মৌলানা নাজিম সাহেব দোয়া পরিচালনা করবে। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماء
العزيز الحكيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب العالمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين আয় আল্লাহ কয়েক হাজার আপনার মায়ার বান্দাদের ফিরিয়া আমি গুনাহগার আপনার শহীদ দরবারে দিখানা হাত বাড়াইছি আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ আমাদের কাউন্সিলর সাহেব আপনার পাক কালামুল্লাহ শরীফের আয় আল্লাহ খতম আদায় করেছেন আজকের এই সমাবেশের কামিয়াবির জন্য আয় আল্লাহ তার পক্ষ থেকে এই কোরআনের খতমকে আপনি কবুলের মঞ্জুর ফরমাও আল্লাহ সবটুকুনি আকায় নামদার তাজদারি মদিনা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে পাকে পৌঁছে দাও तमाम दुनियाর মাটির নিচে যত মুমিন মুমিনাত শহীদ আছেন আল্লাহ সকলের রূহের মধ্যে সবন পৌঁছে দাও আল্লাহ আমরা উপস্থিত হাজিরানে মজলিসের যত মুর্দেগান কবরবাসী আল্লাহ আমরা সকলের মুর্দেগানদের কবরে সবে পৌঁছে দাও আয় আল্লাহ বিশেষ করে কাউন্সিলর সাহেবের আব্বা আম্মা সহ আমাদের যখন দানে যত মুর্দেগান কবর বেশি আল্লাহ আমাদের সমস্ত মুর্দেগানের কবরের সবে পৌঁছে দাও রব্বুল আলামিন আল্লাহ এই খতমে কোরআন কে জরিয়া করিয়া আজকের এই সমাবেশকে আল্লাহ আপনি কবুলের মঞ্জুর ফরমাও আয় আল্লাহ যারা উপস্থিত হয়েছেন সবাইকে কবুল ফরমাও আল্লাহ যারা মতামত দিয়েছেন আল্লাহ সবার মত বিনিময়কে আল্লাহ আপনি কবুলের মঞ্জুর ফরমাও আয় আল্লাহ জনাব মুখলিসুর রহমান কামরান সাহেবকে আল্লাহ আপনি কবুল ফরমাও আয় আল্লাহ এত মানুষের ভালোবাসা এত মানুষের মহব্বত ব্যক্ত করছেন মাবুদ আল্লাহ আপনি মাবুদে যদি ভালো না বাসেন তাহলে এগুলো সব বেকার হয়ে যাবে আয় আল্লাহ আমরা সবাই হাজারো মানুষ দুই হাত জোড় করে আল্লাহ আপনার কাছে আমরা ভিক্ষা চাই আল্লাহ আমাদের এই মায়ের মানুষকে আল্লাহ আপনি আল্লাহ শর্মিন্দা করিও না আয় আল্লাহ আমরা সবাই আপনার কাছে ভিক্ষা চাই আল্লাহ আপনার বান্দাকে আপনি আবার কামিয়াবি দান করিও আয় আল্লাহ 21 তারিখের নির্বাচনে আল্লাহ আপনার বান্দাকে আপনি আয় আল্লাহ কামিয়াবির সাথে আল্লাহ আপনি বিজয়ীর বেশে আয় আল্লাহ আমাদের মধ্যে আল্লাহ আপনি ফিরাইয়া দিও রব্বুল আলামিন ইয়া আরহামুর রাহিমিন আয় আল্লাহ এই নির্বাচনকে সামনে নিয়ে আল্লাহ যত আয়োজন আছে যত কিছুর দরকার প্রয়োজন আছে আল্লাহ আপনার খাজানার গায়ব থেকে আপনি পুরা করে দিও রব্বুল আলামিন আল্লাহ আসমানি জমিনি বলা মুসিবত থেকে আপনি হেফাজতে রাখিও আয় আল্লাহ জালিমের জুলুম থেকে দুশমনের দুশমনি থেকে হিংসুকের হিংসা থেকে দুষ্ট লোকের দুষ্টামি থেকে আয় আল্লাহ আপনার বান্দা কামরান সাহেবকে আল্লাহ আপনি হেফাজতে রাখিও আয় আল্লাহ আপনি মাবুদ রব্বুল আলামিনের নিজ জিম্মাদারির হেফাজতে রাখিয়া আল্লাহ আপনার বান্দারে নির্বাচন পরিচালনা করার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ আমরা সবার দিলের নেক হাজাতগুলোরে পুরা করে দাও আল্লাহ আমরা সবাই বড় আশা করছি আপনার বান্দারে আবার আমরা কাউন্সিলর হিসেবে দেখতে চাই আল্লাহ আবার সুয়াল করি আপনি বামুদে তানে কবুলের মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন আল্লাহ আজকের এই আয়োজনকে কবুল ফরমাও আল্লাহ যারা শরীক হয়েছেন আল্লাহ সাংবাদিক ভাই সহ বিভিন্ন মহলের যারা এখানে আসছেন আল্লাহ আপনি সবাইকে কবুল ফরমাও সবাইকে মঞ্জুর ফরমাও আল্লাহ এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে আমাদের খবর কান সোনার মদিনার মধ্যে পৌঁছে দাও আয় আল্লাহ
আপনার হাবিব রসুলের আমরা দোয়ারে কবুলের মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আপনার আসমাউল হুসনার সাথে আমরা দোয়ারে আপনার কবুলের মঞ্জুর ফরমাও بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين দয়া করে 5টা মিনিট চেয়ারে বসে 5 মিনিট আপনারা উঠবেন না, আপনাদের কষ্ট হবে। দয়া করে 5টা মিনিট অপেক্ষা করেন, আমরা চেয়ারে আপনাদের নাস্তা পৌঁছে দেব।